আমনের ভরা মরশুমে ২৫টি হাতি ঢুকে পড়ল বাঁকুড়ায়। রাতভর হাতির দলের তাণ্ডবে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ চড়ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে দাবি বন দপ্তরের। মাঝে হাতে গোনা কয়েক মাস হাতিমুক্ত ছিল বাঁকুড়া, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ফের হাতির দল ঢুকে পড়ল বাঁকুড়া জেলায়। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ২৫টি হাতির একটি দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের মাকাদাহ রেঞ্জের ফুলবনি মৌজায়। রাতভর হাতির দলের তাণ্ডবে ওই মৌজায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে জমির ধান। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভের পারদ চড়ছে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের। মাস কয়েক আগেই প্রায় ৮০টি হাতির একটি দল দফায় দফায় বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে ফিরেছিল। সেবার হাতির তাণ্ডবে শীতকালীন ফসলের বিপুল ক্ষয়ক্ষতিও হয়েছিল। সেই ক্ষয়ক্ষতির এখনও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তার মধ্যেই গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর থেকে ২৫টি হাতির একটি দল ঢুকে পড়ল বাঁকুড়া জেলায়। এমনিতে সামনেই পুজো, তাছাড়া এখন জেলার সর্বত্রই জমিতে রয়েছে আমন ধান। এই পরিস্থিতিতে জেলায় হাতির দল ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে গতরাতে হাতির দল ঢুকেই কার্যত তছনছ করে দিয়েছে সীমানাবর্তী ফুলবনি মৌজায় থাকা বিঘের পর বিঘে আমন ধানের জমি। রাতভর জেগে জমির ফসল পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পারেননি এলাকার কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, হাতির দল ঢুকে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই হাতির দল দেখতে এবং তার ছবি ভিডিও করতে রাতেই কাতারে কাতারে মানুষ ছুটে আসেন ফুলবনিতে। আর তাতেই বিভ্রান্ত হয়ে হাতির দল তাণ্ডব চালাতে শুরু করে ফসলের জমিতে। বন দপ্তরের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে থাকলেও হাতির মুখ থেকে কষ্টে ফলানো ফসল রক্ষার জন্য তারা কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। আর এতেই বন দপ্তরের বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। তবে যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছে, সমস্ত কৃষকেরাই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে যদি তারা ফর্ম ফিল আপ করে। এবং বিগত দিনে হাতির তাণ্ডবে যাদের ক্ষতি হয়েছে তাদের মধ্যে যে সমস্ত কৃষকেরা ফর্ম ফিল আপ করে বন দপ্তরে জমা দিয়েছে, প্রত্যেকেই ক্ষতিপূরণ পেয়েছে। ক্ষতিপূরণ পায়নি এরকম কেউ নেই দাবি বাঁকাদহ রেঞ্জ অফিসার তোপব্রত রায়ের। এছাড়াও তিনি বলেন, গতরাতে ৫ থেকে ১০,০০০ মানুষ ভিড় জমিয়েছিল এলাকায়। স্বাভাবিকভাবেই হাতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়েছে। তবে এই মুহূর্তে জঙ্গলে ২৫টি হাতি রয়েছে। জঙ্গল তীরবর্তী এলাকার মানুষকে সাবধান সচেতনভাবে থাকার নির্দেশ দিচ্ছে বন দপ্তর। ২০-২৫টা হাতি ঢুকেছিল, আর পাবলিক এসে রাস্তাগুলোকে ঘিরে দিচ্ছে। প্রশাসন থাকা সত্ত্বেও প্রশাসন কোনো টেপ নিচ্ছে নি। ফরেস্ট ডিপার্টমেন্ট যে লোক নিয়ে আসছে তারা মাঠে নামছে নি। আমাদের বক্তব্য হচ্ছে কি, হাতি পারাপার করে করুক, আমাদের তাতে কোনো দুঃখ নাই। আমরা যাতে ক্ষয়রাতি পাই, আর যাতে ভুলাপাটি যেদিক থেকে হাতি আসবে পিছন দিক থেকে সোজা বার করিয়ে দেয়। ওরা সাইডে দাঁড়িয়ে থেকে মজা দেখছে আর হাতির লন্ডভন্ড করছে। কি রয়েছে জমিতে এখন? ধান, সবজি। কিভাবে চাষ করেছেন? চাষ ঋণ করে। তাহলে এখন কি করবেন? আমাদের তো যা অবস্থা, আমাদের সেই মানে ঋণটা যে কি করে মিটাবো তারও কোনো আমাদের কোনো নিশ্চয়তা নাই। কেন বন দপ্তর ক্ষতিপূরণ না, ক্ষতিপূরণ কোনো দেয়নি। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যে সরকারিভাবে যাতে যেভাবে রুল আছে রুল অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হোক। গত বছর আমাদের করেছিল, তার পয়সা আজও পর্যন্ত দেয়নি। এই মুহূর্তে 25টি হাতি আছে গরুবাসা বিষ্ণুপুর রেঞ্জের আন্ডারে। কালকে মোটামুটি মাঝরাতে হাতিগুলো ঢুকেছে, আমাদের আস্তাচল হয়ে ঢুকেছে। আমরা দুদিন ধরেই হাতিগুলো ঢোকার মানে বর্ডার এলাকায় ছিল। তো ক্ষয়ক্ষতি বলতে গিয়ে আমাদের আস্তাচল বারিশোল যে এরিয়াগুলো আছে সেগুলো যে ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। আমরা বিড অফিসার আমরা সবাই মিলে ইনকোয়ারি করে তাড়াতাড়ি করে ফর্ম দিয়ে বলেছি যে চাষিদেরকে ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি যেন জমা দেয়। যা ক্ষতিপূরণ হয় আমরা দেওয়ার চেষ্টা করবো। ক্ষতিপূরণ তারা পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সরকারি নিয়ম অনুযায়ী যা রেট আছে, যতটা পরিমাণ ক্ষতি হয়েছে সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করবো আমরা। কৃষকরা বলছে যে এর আগে যে হাতি ঢুকেছিল সেই ক্ষতিপূরণ এখনো পায়নি, সমস্যা রয়েছে। না, আমরা যারা যারা ফর্ম জমা দিয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি এবং বারবার করে রিকোয়েস্ট করেছি যে আপনারা তাড়াতাড়ি করে ফর্মগুলো জমা দেন। এবার হয় না অনেক সময় যে যারা চাষ করছে তারা হয়তো নিজেদের গাফিলতির জন্য বা ডকুমেন্টস এর জন্য হয়তো তাদের সঠিক কাগজপত্র না থাকার জন্য জমা দিতে পারছে না। সেরকম কেস হলেও আমরা বলেছি যে তাড়াতাড়ি করে আপনারা কাগজপত্র ঠিকঠাক করে আমাদের কাছে জমা দিন, আমরা ক্ষতিপূরণ খুব তাড়াতাড়ি দিয়ে দিই। কৃষকরা তবে যেটা বলছে সেটা না, মিথ্যা বলবো না। আমি বলছি যে ক্ষতিপূরণ আমরা দিচ্ছি, যা কাগজ পেপার যারা জমা করেছে, কিন্তু যারা এখনো পর্যন্ত নিজেদের কোনো সমস্যার জন্য জমা করতে পারেনি তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি তাড়াতাড়ি করে জমা দিলে সেই ক্ষতিপূরণটা আমরা দেওয়ার চেষ্টা করবো। বারবার এই লোকালয়ে কেন হাতি চলে আসে? লোকালয়ে তো আসেনি, দেখুন জঙ্গলের লাগোয়া গ্রাম, তো গ্রামের পাশ দিয়ে তো যাবেই। যেহেতু আস্তাচল, বারিশোল, হাতগাড়া, আপনাদের চুয়াশোল, বাসুদেবপুর, পুরো গ্রামগুলোই হচ্ছে একদম জঙ্গলের পাশে। ফুলবনিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। হ্যাঁ, ফুলবনিও তো জঙ্গল। হ্যাঁ, ফুলবনি মৌজা পুরো তো মনে করেন যে আমাদের যে মেইন যে হাতের রুট, সেই হাতের রুটের পাশেই তো গ্রাম না।
এলাকার সেই জন্য কৃষকরা যেটা বলছে যে হাতি যখন ঢুকছে তখন আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছবি হ্যাঁ তুলতে ভিডিও করতে যাচ্ছে। এইটা খুব এতে করে সমস্যা, কৃষকদেরও ক্ষতি হচ্ছে, বন দপ্তরে কতটা সমস্যা হচ্ছে? খুবই সমস্যা হচ্ছে। কারণ আমরা প্লাস পুলিশ প্রশাসন মিলে সমস্তভাবে চেষ্টা করি যে যেইখানে অন্তত হাতিটা পাস করছে সেই জায়গাটা অন্তত যদি পরিষ্কার রাখা যায়। কিন্তু হাজার হাজার, কালকে না হলেও ৫ থেকে ১০ হাজার লোক ছিল রাত্রিবেলা ১২টা পর্যন্ত, ১টা পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা বুঝিয়ে যতটা সম্ভব ম্যানেজ করার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ সমস্যা তো হয়ই। কিছু লোক